লাগছে। বিশ্বাস করো, আমি ওকে এই কথা বলিনি। ছোট বউ, ছোট বউ। এটা তো সুরজের গলা মনে হয়। সুরজ আসছে। পাপি, এই দেখো না, আমি তোমার জন্য নতুন শাড়ি এনেছি। পাপি, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কান্না করব না, তোমার বউ মানে নাসরিন, সে আমাকে আর জান্নাতাই বলেছে। কি বলেছে? কি বলেছে শুনবে? ওর এত বড় সাহস তোমাকে এইসব বলেছে? আজ ওর একদিন কি আমার একদিন। বড় বউ, বড় বউ। কি হলো? আমায় কিছু বলবে? তুই পাপিকে কি বলেছিস? আমি তো ওকে কিছু বলিনি। বলিসনি না? তবে রে, আজ তো মজা দেখাচ্ছি। সুরজ, আমার লাগছে। বিশ্বাস করো, আমি ওকে এই কথা বলিনি। মারো, আরো মারো, আর এমন ভাবে মারবে যেন এই মুখ দিয়ে আর কথা না বার হয়। দেখো, আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালোভাবেই জানো যে আমি তোমাকে এই কথা বলিনি। আবার তুই মুখে মুখে কথা বলছিস, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তোর এত বড় সাহস, তুই আবার ওর মুখে মুখে তর্ক করিস? বেহায়া মেয়ে ছেলে। ছাড় বলছি, ছাড়। হতচ্ছাড়া পোড়োমুখো, এইভাবে মেয়েটাকে মারতে তোর হাত কাঁপছে না? না, কাঁপছে না। ইচ্ছা তো করছে ওকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দি। সুরজ, তোর এই এতবার ভালো না কিন্তু আমি বলে দিলাম। বিনা অন্যায় এইভাবে একটা মেয়ের উপর দিনের পর দিন যেইভাবে অত্যাচার করছিস, উপর আল্লাহ সহ্য করবে না, এই আমি বলে দিলাম। আপনি কি বললেন? একজন মা হয়ে নিজের ছেলেকে এমন কথা বলতে পারলেন? হ্যাঁ, পারলাম। সন্তান যদি সন্তানের মতো হয় তবে তার প্রতি স্নেহ, মায়া, মমতা থাকে। আর সেই সন্তান যদি মানুষ রূপে দানবের রূপ ধারণ করে তাহলে তাকে অনেক কিছুই বলা যায়। মা থাক না, শুধু শুধু কথা বাড়িয়ে কি হবে বলুন? তুমি ঠিক বলেছো বৌমা, চলো ভিতরে চলো। রান্নাঘরটাকে তো ভালোই দখল করে বসেছো, তো জানতে পারি কি কি রান্না হচ্ছে? এই তো সবজি, ডাল আর ভাজি। এবার মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। মাছের ঝোল? কেন, তুমি জানো না আমি যে এতদিন ধরে এই বাড়িতে আছি মাছের ঝোল আমি খাই না? কিন্তু আমি যতদূর জানি তুই তো কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসিস। বাসি, তবে আজ খাওয়ার মন নেই। তুমি একটা কাজ করো, ফ্রিজে মাংস রাখা আছে, আমার জন্য মাংস রান্না করো। এখন আবার মাংস রান্না করব? আমি বলি কি, আজকের মতো থাক না, আমি না হয় কাল মাংস রান্না করে দেব। না, এই বাড়িতে সবকিছু তোমার কথা মতো হবে নাকি? আমি হলাম সুরজের একমাত্র আদরের বউ, তাই আমি যা বলবো তুমি তাই শুনবে। ছোট, তুই এসব কি বলছিস? আর তাছাড়াও তুই যদি অধিকারের কথা বলিস তাহলে আমিও সুরজের প্রথম বউ হিসেব অনুযায়ী তোর থেকে বেশি অধিকার আমার হবে। কি বললে? এত বড় কথা? বেশ, আজ সুরজ বাড়ি আসুক, তারপর আমিও দেখছি কার কত অধিকার। কি হলো বৌমা, ওইভাবে চলে গেল? কিছু হয়েছে? না মা। ছি, এটা কোনো তরকারি হলো? একেবারে নুন গোলা। কেন বৌমা, আমরাও তো খাচ্ছি, তরকারির সব স্বাদ তো ঠিকই আছে। ও, তাহলে বুঝেছি, আমি মাংস খাবো বলেছি বলে তাই হিংসা করে মাংসের ভিতর
বেশি করে নুন মিশিয়েছে। এসব তুই কি বলছিস ছোট? আমি কেন হিংসে করে তোর খাবারে নুন মেশাতে যাব? কেন আবার? আমি বুঝতে পারছি না তুমি ইচ্ছা করে আমার সাথে এরকম করেছো, যাতে আমি তোমার এই অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি ছেড়ে চলে যাই। এসব তুমি কি বলছো পপি? যা বলছি ঠিক বলছি। তুমি যখন বাড়িতে থাকো না তখন ও আমাকে জানা তাই বলে। ছোট বৌমা, এইসব তুমি কি বলছো? আপনি চুপ করুন। আপনি তো সারাদিন পাড়ায় পাড়ায় থাকেন, আপনি কি করে জানবেন? আমি তো খুব ভালোভাবে বুঝতে পারি যে ও আপনার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তলে তলে এত দূর আর আমি কিছুই জানি না? তবে রে, আজ তোর মজা দেখাচ্ছি। বিশ্বাস করো, এসব মিথ্যা। আব্বা তুমি? বিয়াই বিয়ান আপনারা? হ্যাঁ আমরা। কেন অবাক হলেন? আজ আমরা এখানে না আসলে তো জানতেই পারতাম না যে আমার মেয়েকে আপনার ছেলে কতটা সুখে রেখেছে। না না আব্বা, তুমি ভুল বুঝছো। আসলে আমি পা ফসকে পড়ে যাচ্ছিলাম তো, তাই সুরজ আমাকে ধরতে যাচ্ছিল, আর তুমি দেখে ভাবছো যে ও আমায় ধাক্কা মেরেছে। হ্যাঁ রে মা, তুই সত্যি বলছিস? বিশ্বাস করো তোমরা, আমি সত্যি বলছি। আমি যদি এখানে কষ্ট থাকতাম তাহলে তোমাদের জানাতাম, বলো? বেশ, তোর কথাই মেনে নিলাম। আসলে কি বলতো মা, বিয়ের পর সন্তানেরা যদি ভালো থাকে তবে তাদের ভালোতেই ভালো, বাপ মারাও একটু শান্তি পায়, সেই জন্যই আর কি। এ কি বেয়াই বেয়ান, আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? ভিতরে চলুন। হ্যাঁ। ভয়ের কোনো কারণ নেই। এই সময় এরকম একটু একটু শরীর খারাপ হয়। এই সময় এরকম হয় মানে? আমি ঠিক বুঝলাম না। আসলে উনি মা হতে চলেছেন আর আপনি বাবা হতে চলেছেন। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। আর হ্যাঁ, ওনার একটু যত্ন নেবেন। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। হুম। মা, ও মা, মা! কি হয়েছে কি? এত চিৎকার করে ডাকাডাকি করছিস? জানো মা, ডাক্তার কি বললো? আমি নাকি বাবা হতে চলেছি। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। তুমি থাকো, আমি এই খবরটা পপিকে গিয়ে দিই। দেখেছিস, বাবা হবে শুনে আমার ছেলেটা কত খুশি হয়েছে। এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। এ আল্লাহ, এবার তুমি এই দুঃখিনী মেয়েটার উপর একটু মুখ তুলে তাকাও। ওর জীবন থেকে যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। শোনো, তুমি এই প্যাকেটটা নিয়ে কোথায় যাচ্ছ? নাসরিনকে দিতে। ও শরীর খারাপ তো, তাই ডাক্তার বলেছে এই সময় ওর একটু ভালো মন্দ খাওয়ার প্রয়োজন, তাই আর কি। না না, এইভাবে চলতে দিলে হবে না। বড় বউয়ের বাচ্চা হবে দেখে দিন দিন সুরজের যেন নাসরিনের প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে হবে না। কবে দেখা যাবে নাসরিনের বাচ্চা হয়ে ও এই বাড়িতে ওর জায়গাটা আটিসুটি ভাবে বেঁধে নেবে, আর আমাকে রাস্তায় গিয়ে বসতে হবে। না না, যা করার আমাকেই করতে হবে। মা, মা!
আবার কি হলো? এইভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছি? কেউ একজন হয়তো ভুলে গেছে যে ডাক্তার তাকে এই অবস্থায় বেশি কাজ কাম ছোটাছুটি করতে নিষেধ করেছে। অবশ্যই তার কোনো কিছু হলে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার বাচ্চা যদি কোনো ক্ষতি হয় না, সেটা কিন্তু আমি একদম মেনে নেব না। ও এই ব্যাপার, আচ্ছা বেশ, আমি দেখছি। কি তুই সত্যি বলছিস? আমার স্বামীর বড় বউ, মানে আমার সতীনের পেটে যে বাচ্চাটা, সেটা আমার স্বামীর না, সেটা শাহিনের? না না, আমার বিশ্বাস হচ্ছে না। এটা কি করে হয়? শাহিন কি তোকে এই কথা নিজে বলেছে? পপি, এসব তুমি কি বলছো? সুরজ, তুমি বিশ্বাস করো, আমি কিছু বলিনি। ও বলছে আর আমি শুনছি। কে তুমি? আর নাসরিনের গর্ভে যে সন্তানটা আছে সেটা যে আমার না, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ যদি পেতে চান তাহলে আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান মানে শাহিন, শাহিনের কাছে যান, তাহলে সব প্রমাণ পেয়ে যাবেন। যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হচ্ছে। দেখ বাবা, এইসব কথা নিয়ে শুধু শুধু চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। আর তাছাড়াও নাসরিন ওই ধরনের মেয়ে না। ও কোন ধরনের মেয়ে সেটা আপনি কি করে জানলেন? আর কোনটা সত্য মিথ্যা সেটা যাচাই করার জন্য তো সামনে তো আসল লোক দাঁড়িয়ে আছে। কি বলো সুরজ? হ্যাঁ, পপি ঠিক বলেছে। সত্যি করে বল, নাসরিনের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আর ওর গর্ভে যে সন্তান আছে সেটা কার? বলছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি মারবেন না। অত কথা বাদ দে, আর আসল কথাটা বল। বিয়ের আগে থেকেই নাসরিনের সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু ওর পরিবারের লোক আমাদের সম্পর্কটা মেনে না নিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দেয়। তারপরেও আমি আর নাসরিন লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। আর এখন বর্তমানে ওর গর্ভে যে সন্তান আছে, সে সন্তান আমার সন্তান। না, ও মিথ্যা বলছে। আমার গর্ভে যে সন্তান সেটা তোমার সন্তান, ওর নয়। ব্যাস, আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। একটা কথা কি জানো তো, ভুলটা আমারই। তোমার মতো একজনকে বিশ্বাস করা আমার উচিত না। দেখ সুরজ, আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। নাসরিন ওই ধরনের মেয়েই না। তুমি চুপ করো। আর যদি তুমি ওর হয়ে একটা কথা বলো, তাহলে জানবে আজকের পর থেকে তোমার কাছে তোমার ছেলে মৃত। সুরজ, সুরজ তুমি বিশ্বাস করো, ওরা মিথ্যা বলছে। আর আপনি কেন শুধু শুধু মিথ্যা বলছেন? আমি আপনাকে পর্যন্ত চিনি না। কি বললে? তুমি আমায় চেনো না? এই কথাটা তুমি বলতে পারলে নাসরিন? আমাদের এতদিনের সম্পর্ক তুমি এক মুহূর্তে অস্বীকার করলে। বেশ, তবে সত্যি কথা বলতে কি বলো তো, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই তোমার খারাপ আমি কখনোই চাইবো না। তুমি যদি ভাবো আমার থেকে তুমি এখানে বেশি সুখী থাকবে, তাহলে এখানেই থাকো। আমি ঠিক নিজেকে বুঝিয়ে নেব। সুরজ, চুপ! আমি বলছি না, একটা কথা আমি শুনতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে তুই এ বাড়ি থেকে বের হয়ে যাবি। না, এরকম বলো না। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমাকে এরকম ভাবে বাড়ি থেকে বার করে দিও না। তোমার পা দুটো ধরে বলছি। কালে কালের কত রং দেখবো। যাক বাবা, এই দিক দিয়ে আমি তবে ভালোই। কারোর মতো অন্যের বাচ্চা তো আর পেটে করে বইয়ে নিয়ে বেড়াই না। পপি, চিৎকার করে কোনো লাভ নেই, বুঝলে? আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মতো পাপের মুখ জানো আমি আর কোনোদিন না দেখি।
আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এরকম কোনো কিছু হবে। আমার তো মনে হয় এই সব কিছু ওই মেয়ে আর তোর স্বামীর প্ল্যান, তোকে এই বাড়ি থেকে বার করবে বলে। না না, সুরজ এরকম করতে পারে না। তবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে ওই ছেলেগুলো কার কথা শুনে মিথ্যে কথাগুলো বললো। আমরা বলি কি, আমরা না হয় একটা কাজ করি, আমরা খোঁজ লাগাই ওই ছেলেটা কে আর ওর বাড়ি কোথায়। তারপরে ওই ছেলেটাকে খুঁজে পেলে ওর মুখ থেকে না হয় সব সত্যিটা শোনা যাবে। কথাটা তুমি মন্দ বলনি। ঠিক, আর আমার যতটুকু ধারণা এসব কাজগুলো বিট্টু ভাই ভালো পারবে। তুমি একবার বিট্টু ভাইকে খবর দাও। আপনি আপনি কে? আর এইভাবে আমার কলার ধরছেন? আমরা কে সেটা তো আমাদের সঙ্গে গেলেই বুঝতে পারবি, চল। আরে আরে, এটা কি করছেন? ছাড়েন আমাকে। সুরজ, সুরজ, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। নাসরিন, তুই? এ কি তুমি এখানে? তোমাকে না কতবার বলেছি তোমার এই পাপী মুখ আমি দেখতে চাই না। বাবা, সঙ্গে আবার দেখছি দলবল গুছিয়ে এনেছে। এদের দেখেই অবাক হয়ে যাচ্ছ? এখনো তো আসল মানুষটাকে দেখলেই না। মানে? মানে মানেটা তো এক্ষুনি বুঝতে পারবে। ভাই, এরা এরা এখানে কি করছে? তোমার আসপদ্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত কিছুর পর তুমি নিজেই বাড়িতে এসেছো, আবার সাথে করে তোমার পুরনো আশিককেও নিয়ে এসেছো। তুমি ঠিক বলেছো, আশিকি বটেই, তবে আমার না অন্য কারোর। অন্য কারোর মানে? দেখো তো, তোমার এইসব কথা শোনার মতো সময় আমাদের নেই, তাই বলছি এখান থেকে চলে যাও। যাবো তো বটেই মা, তবে যাওয়ার আগে কোন নারী পাপী আর কোন নারী পাপ মুক্ত সেটা তো প্রমাণ করতে হবে, বলো। আচ্ছা, এসব আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, তবে এইসব কিছু আপনাদের ও বোঝাবে। ও বোঝাবে মানে? কি হলো বল? হ্যাঁ হ্যাঁ, বলছি। তার মানে এই সব কিছুর জন্য পপি দায়ী? ছি পপি ছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে এইসব কিছুর পিছনে তুমি দায়ী। নিজের বউ সংসার থাকার পরেও আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সে তুমি কিনা তলে তলে আমার ছেড়ে অন্যের সাথে ফুর্তি করে বেড়াতে। সুরজ, আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এটা করব না। বিশ্বাস? তা আবার তোমাকে? কি করে ভাবলে? শুধুমাত্র তোমাকে বিশ্বাস করে আমি একজন নিরাপত্তা মানুষকে ভুল বুঝেছি, তার সাথে খারাপ ব্যবহার করেছি আমি তোমার জন্য, অনেক কিছু করেছি, কিন্তু তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। সুরজ, ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, আর তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না। নাসরিনের সাথে যা যা করেছি তার থেকে ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারি। আচ্ছা বেশ, বুঝলাম, তবে তুমিও একটা কথা মনে রেখো, আমার সাথে যেটা করলে ভালো করলেন না। নাসরিন, তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি। ছিছি, এটা তুমি কি বলছো? তুমি যেটা অন্যায় করেছো সেটা না বুঝে করেছো, তবে হ্যাঁ, তুমি যে অন্যায় করনি তেমনও না। একটি বউ থাকতে পরিবারের অমতে গিয়ে আরেকটা বিয়ে করেছো। তুমি থামো না, ওইসব কথা থাক না। হ্যাঁ, বিয়ান একদম ঠিক বলেছে। সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাচ্ছে তখন পুরনো কথা বলে কি লাভ বলো? তবে আমার একটা কথা বলার আছে। তোর আবার কি কথা? আমরা সবাই না হয় ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমাদের সন্তান, সে কি ওকে ক্ষমা করেছে? হো, এই ব্যাপার, দাঁড়াও তবে। কিরে, শুনতে পাচ্ছিস তোর মা কি বলছে? তুই কি পেরেছিস তোর এই হতভাগী বাপটাকে ক্ষমা করতে? এই,
ও বলছে ও আমায় ক্ষমা করে দিয়েছে। সত্যি? সত্যি সত্যি তিন সত্যি।